এই সংসারটা নিয়ে না তুই একটা স্বপ্ন দেখেছিলি, সেই স্বপ্নটাকে তিল তিল করে বড় করেছিলি, সেই স্বপ্নটা ভেঙে ছারখার হয়ে যাবে মিতু, ছারখার হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে মিতু। এই সংসারের রাশটা না নিজের হাতে টেনে ধর। ওই মেয়েটাকে যদি এই বাড়ির বাইরে বের করতে না পারিস, এই বাড়িটাতে যদি দক্ষযজ্ঞ বানাতে না পারিস, তাহলে সর্বনাশ তো শিরোধার্য। মিসদাজাদ হাতটা নিয়ে খেললো মাইয়া, বলে বলে টাকা গেল, একটা বলো কিন্তু মাটিতে পড়তে দেয়নি। সত্যি মাইরি, এই পানি তুমি দেখলে ওদের মুখগুলো কিরকম বেগুন পোড়া হয়ে গেছে। এত দিনে মেজদা একদম সবার সামনে একদম সঠিক কথা বলেছে। আরো বলবে, আরো বলবে, আরো। তবে ছোটদা, একটা কথা মাথায় রাখিস, মেজদা যাকে কথাটা শোনাচ্ছে তিনি কিন্তু ছাড় নেবানি নন। এই বানি, শোন 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 শোন, মেজে বুদ্ধি একদিন হেরেছে মানে কিন্তু রোজ হারবে না, ঠিক আছে? আর একটা কথা বলে দিচ্ছি, মেজে বুদ্ধি যেমন ভালোবাসতে জানে, ঠিক তেমন সবার সামনে স্পষ্ট করে কথাটাও বলতে পারে। স্পষ্ট কথা। হ্যাঁ। কি? ও মামা, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। দেখো, কাল যেটা হয়ে গেছে হয়ে গেছে, এই বাড়িতে সেটা নিয়ে আর কোনো আলোচনা যেন না হয়। আর একটা কথা, মেজ বৌমাকে কালকের ব্যাপার নিয়ে কেউ কোনো রকম প্রশ্ন করবে না। একদম, তোমার কথার কোনো অন্যতা হবে না বাবা। আরো একটা কথা তোমাদের সবাইকে বলে দিই, ছোট হোক বা বড় হোক, আত্মসম্মান কিন্তু কারোর কম নয়। আজকের পর থেকে কেউ কাউকে অসম্মান করে কথা বলবে না এই বাড়িতে, কারো সেই অধিকার নেই। উনি আমার সম্মান ফিরিয়ে দেবেন কথা দিয়েছিলেন, উনি সেই কথা রাখলেন। আমরা যদি কোনো ভুল করে থাকি তুমি আমাদের ক্ষমা করে দিও। আমাকেও। তোমাদের থেকে আমি যা ভালোবাসা পেয়েছি সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। চল। হে মজি বৌদি, কহো আমাদের তরে তোমার কি আদেশ? কহ। ভালো করে পড়াশোনাটা করো, তাহলে আমি সব থেকে বেশি খুশি হব।
বড্ড বড় ভুল করে ফেলেছি। মা, বাবা, আপনারাও আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। ঠাকুরপো, আমি সত্যি বলছি, আমি আর তেমনটা ভুল করবো না। তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে তো? বলো না, পারবে তো? বৌমনি কাঁদছে, হাত জোর করছে। হে বানি, আমি ঠিক দেখছি তো গো? এটা তুমি কি বলছো বৌমনি? আমি তোমাকে ক্ষমা করার কি? ঠিকই বলেছো তুমি। আমি যার প্রতি সবচেয়ে বেশি অন্যায় করেছি, আমার তো তার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি এই বাড়ির বড় বউ হয়ে এত বড় অন্যায়টা করলাম কি করে? আমি তো অন্যায় করেছি। আমি তোমাকে এত কুৎসিত ভাবে অপমান করলাম। এই বাড়ির বউ হয়ে বাড়ির আরেক বউয়ের সম্পর্কে এমন কথা বলাটা তো দূর, বাবাটাও যে পাপ, আর আমি সেই পাপটাই করে ফেলেছি। এই পাপটাই করে ফেলেছি। আমি জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমি যে এই বাড়ির মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছি, আর এই বাড়ির বড় ছোট সবার সামনে আমার এই কথাটা মেনে নিতে কোনো লজ্জা নেই। ভুলটা আমার ছিল, আমি ভুল করেছি। আমার জন্য তোমার যে কাল এত বড় অসম্মান হয়েছে, সেটা তো কোনো মানুষেরই প্রাপ্য নয়। এবারে সবার কাছে আমি অপরাধী হয়ে গেলাম। আমাকে একটা সুযোগ দাও মেজবো, একটা সুযোগ দাও। একবার আমাকে ক্ষমা করে দাও, শুধু একবার আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করেছি, খুব বড় ভুল করেছি। বৌমনি, এটা তুমি কি করছো? বৌমনি, বৌমনি ছাড়ো, বৌমনি ওঠো প্লিজ। বৌমনি, এটা তুমি কি করছিলে? তুমি তো আমার বৌমনি। শুধু বৌমনি নয়, আজ থেকে আমি তোমাকে কথা দিলাম মেজবো, আমি তোমাকে তোমার বড় দিদির মতো আগলে রাখবো। তোমার গায়ে কোনো আঁচটুকু লাগতে দেব না আমি। তোমার কোনো অসম্মান আমি হতে দেব না। আজ থেকে তুমি আমার ছোট্ট বোন।